সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি। প্রভুকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই। প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে দিনে আমাদের সঙ্গে রয়েছেন, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই যেন এইভাবেই আমরা প্রভুকে সারা জীবন সঙ্গে করে নিয়ে জীবনে চলতে পারি, তার জন্য প্রার্থনা করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। এবং শুরুতেই বলে রাখি, যারা যারা আমার ভিডিও দেখো, প্রত্যেক দিন দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রভু তোমাদের প্রত্যেকের সহবর্তী হোক। এবং যারা যারা দেখো না তাদেরকেও আমি ধন্যবাদ দিই, কারণ তোমরা ঈশ্বরের বাক্য শোনো, বিশেষ করে তোমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছো, তাকে নিজের মুক্তিদাতা বলে গ্রহণ করেছো। শুধু তাই নয়, তোমরা প্রভুর প্রেমকে বুঝেছো, প্রভুর প্রেমকে জানতে পেরেছো এবং সেই মতন যে চলছো, সেই কারণের জন্য ধন্যবাদ দিই। কারণ অনেক মানুষ আছেন যারা প্রভু যিশুকে জেনেও প্রভুকে বিশ্বাস করতে চায় না, আর সেই জায়গায় আজকের আমরা প্রভুকে বিশ্বাস করেছি, প্রভুর বাক্যের পথে চলছি। ঈশ্বরের অনেক মহিমা হোক। আমরা যেন আমাদের দ্বারা প্রভুর গৌরব করতে পারি, প্রভুর প্রশংসা করতে পারি। তো চলো আজকে শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, অলরেডি তোমরা তা দেখেছো, তোমরা বুঝেছো যে ঈশ্বর আমাদের থেকে কি চান। হ্যাঁ, একটা বিষয় এটা, আমরা তো প্রভুকে সবসময় কিছু না কিছু বলছি, আমাদের নিজেদের চাহিদাগুলো তো সবসময় প্রভুর কাছে রাখছি, যা যা দরকার সব কিছু প্রভুর কাছে রাখছি, প্রভুর থেকে চাইছি, প্রভু তা দিচ্ছেন এবং আমরা সেই মতন জীবনে চলছি। কিন্তু একটা জিনিস জানতে হবে, প্রভুও আমাদের থেকে কিছু চান, তিনিও আমাদের থেকে কিছু আশা করেন, অর্থাৎ তিনিও আমাদেরকে কিছু বলেছেন যা আমাদের দেওয়া দরকার প্রভুর কাছে। আর সেই বিষয়ে আজকের আমি আলোচনা করতে চাই। এই বিষয় শুধুমাত্র নূতন নিয়মের জন্য নয়, এই বিষয় পুরাতন নিয়ম থেকে ঈশ্বরের ইচ্ছা এইটাই, কিন্তু আমরা মানুষ হয়ে আজকের আমরা ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে পারি না। আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী চলি, আমরা নিজেদের মতন করে বাঁচার চেষ্টা করি, আমরা নিজেদের মতন করে বেঁচে থাকার জন্য নিজেদের সুখ খুঁজে নিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী চলি। কিন্তু প্রভু যে কিছু চান সেই বিষয়ে আমরা ধ্যান দিই না, কারণ দেবই বা কী করে? ঈশ্বরের আরাধনা যে কীভাবে করতে হয় আমরা তো সেটাই জানি না। বিশেষ করে যারা প্রভু যিশুকে জানে না, তারা তো জানেই না ঈশ্বরের আরাধনা কিভাবে করতে হয়। তাদের কাছে তো ঈশ্বরের আরাধনা করার জন্য টাইম অর্থাৎ সময় নির্দিষ্ট করা আছে, সকাল এবং বিকেল। তারা জানে না ঈশ্বরের আরাধনা করতে হয় প্রত্যেকটা সময়, কারণ প্রভুকে বাদ দিয়ে জীবনের কোনো কাজই নয়। জীবনের প্রথম হলেন আমাদের ঈশ্বর। সেই কারণের জন্য মত্তি তার 6 অধ্যায় 33 পদ বলছে, সর্ব কাজের আগে, সর্ব বিষয়ের আগে আমরা যেন আমাদের ঈশ্বরকে প্রাধান্য দিই, সব কিছুর আগে আমরা যেন প্রভুকে রাখি। এখানে বলে রাখি, মানুষ এইখানটাতেও আবার ভুল করে। আমি যে বললাম যে আমাদের উচিত, আমাদের কর্তব্য সর্বপ্রথম ঈশ্বরকে প্রাধান্য দেওয়া, এই জায়গায় এসে আবার মানুষ কি করে, বিশেষ করে যারা প্রভু যিশুকে জানে না, যারা অন্যান্য ধর্মের, তারাও জানে যে ঈশ্বরকে প্রথম প্রাধান্য দিতে হয়। আর তার জন্য তারা কি করেন, তারা করে কি, নিজেরা যা খায় তা আগে খাদ্য হিসেবে তার কাছে উৎসর্গ করে। যাই খাক, যাই আনুক, সেই খাদ্য হোক, যা কিছু করুক, সব আগে তারা যাকে আরাধনা করে, যাকে ঈশ্বর বলে মানে, তার কাছে উৎসর্গ করে। আর তারা বলে এইভাবে নাকি ঈশ্বরকে সর্বপ্রথম রাখা হয়, কিন্তু অ্যাকচুয়ালি না। তোমার জীবনে তুমি ঈশ্বরকে সর্বপ্রথম কি করে রাখবে? আমার জীবনে সর্বপ্রথম আমি ঈশ্বরকে কি করে রাখবো? দেখো, দিনের শুরু হবে প্রভুকে ধন্যবাদ দিয়ে। যদি তোমরা বুঝতে না পেরে থাকো, আমি আজকের বলে দিই, দিনের শুরু হবে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে, দিনের শেষ হবে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে। এবং সারা দিনের যত কাজ, যেই কাজের জন্য তুমি সাকসেস হচ্ছ, কিংবা এমন অনেক কাজ আছে যা আমাদের পেন্ডিং পড়ে থাকে, এমন অনেক কাজ আছে যাতে আমাদের সফলতা আসে না, এই সকল কাজের আগে, সমস্ত কাজের আগে প্রভুকে সময় দাও, প্রভুর কাছে প্রার্থনা করো, প্রভুকে জিজ্ঞেস করো সেই কাজ তোমার জন্য সঠিক কিনা। তার ইচ্ছা ছাড়া এক পাও নড়া যায় না। জীবনের সকল কাজের ক্ষেত্রে আগে ঈশ্বরকে প্রাধান্য দাও। এই কারণের জন্য বিশেষ করে প্রাধান্য দাও যে এই জীবনটা প্রভুর জন্য পেয়েছো। কারণ এই যে কথা বলছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এখনও পর্যন্ত একে অপরের সঙ্গে আমরা
বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, এত কাজ করি, আমাদের নিজেদের অফিস লাইফ, আমাদের স্কুল লাইফ, আমাদের নিজেদের পড়াশোনার ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে যে দৌড়াচ্ছি, আমাদের ঘরের কাজের ক্ষেত্রে এই এত এনার্জি যে পাই, এত শক্তি যে খরচ হয়, এই জীবনটাই যদি না থাকতো এগুলো কিছুই হতো না। ঈশ্বরকে ধন্যবাদ দাও, এই জীবনটা আমরা পেয়েছি। সেই কারণের জন্য বললাম, প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হয়। ঈশ্বরের আরাধনা করার জন্য শুধুমাত্র সকাল এবং বিকেল, দিনের আর অন্য কোনো সময় তাকে স্মরণ করা যায় না কি তার আরাধনা করা যায় না, এই ধারণাটাই ভুল। ঈশ্বরকে সব সময় আরাধনা করতে হয়, ঈশ্বরের কথা প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করতে হয়, প্রভুর বিষয়ে সব সময় ভাবতে হয়, প্রভুকে সব সময় সময় দিতে হয়। নিজের জীবনের সকল কাজ সেকেন্ডারি হয়ে পড়ে, কিন্তু প্রথম বা প্রাথমিক বা প্রারম্ভিক বা সর্বশুরু যেই কাজ হয় তা হলো ঈশ্বরকে সময় দেওয়া। জীবনে চলার জন্য প্রভুকে টাইম দাও, প্রভু তোমাকে অফুরন্ত সময় দেবেন। তাই যা যা করো, তোমার ভবিষ্যৎ জীবনের জন্য হোক, বর্তমানের জন্য হোক, যা করবে কিংবা যা করো তার আগে প্রার্থনা করো, ঈশ্বরকে জিজ্ঞেস করো, সেটা যে কোনো সময়ের হোক। কারণ ঈশ্বরকে প্রার্থনা করার, ঈশ্বরের কাছে সময় দেওয়ার কি, ঈশ্বরের আরাধনা করার কি, ঈশ্বরের নাম করার কোনো নির্দিষ্ট টাইম নেই, কোনো নির্দিষ্ট সময় হয় না। শুধুমাত্র মনে করো না রবিবার করে চার্চে যাচ্ছি, ওটাই একমাত্র সময় প্রভু যিশুকে স্মরণ করা, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কারণ তোমার প্রত্যেক দিনের জীবনে যদি প্রভুকে স্মরণ না করো, তাহলে ওই রবিবার করে মণ্ডলীতে গিয়ে নিট ফল জিরো, প্রভুর বিষয়ে জানতে পারবে না, সব কিছু শিখতে পারবে না, ঈশ্বরের ইচ্ছা কি বুঝতে পারবে না তোমার জীবনের জন্য। একদিন রবিবার, সেই দিনকে তুমি সারা দিন সুন্দরভাবে কাটাচ্ছ, কোনো পাপের দিকে যাচ্ছই না, অথচ তুমি সোম থেকে শনিবার পর্যন্ত সেই সময়টা ভুলে গিয়ে নিজের মতন করে চলছো, পাপের মধ্য দিয়ে চলছো, ইচ্ছে অনুযায়ী জীবনযাপন করছো, সেটা কখনোই একজন বিশ্বাসীর জন্য প্রধান কর্তব্য নয়, একজন বিশ্বাসীর জন্য ঠিক নয়। প্রভু এমনটা চান না। রবিবারের থেকেও মোস্ট ইম্পর্টেন্ট হলো বাকি 6টা দিন, সপ্তাহের বাকি 6টা দিন আমাদের জীবনের জন্য সর্বপ্রথম কর্তব্য। কারণ ওই 6টা দিনে আমরা হয়তো বাড়িতে থাকি, নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকি। এই যে জীবনযাপন করার সময় কিভাবে বিশ্বাসী হয়ে একজন জীবনযাপন করছি, এটাই প্রভু দেখেন। তাই ঈশ্বরের ইচ্ছাকে বোঝার জন্য, প্রভুর ইচ্ছাকে বোঝার জন্য আমাদেরকে জানতে হবে যে প্রভু আমাদের থেকে কি চান। কারণ প্রভু ধার্মিক দিগদের প্রতি প্রত্যেক মুহূর্তে দৃষ্টি রাখেন, প্রত্যেক মুহূর্তে লক্ষ্য রাখেন। আর যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তারা অবশ্যই ঈশ্বরের ধার্মিকতায় চলে, কারণ প্রভু হলেন বিশ্বস্ত, তিনি হলেন ধার্মিক, তিনি হলেন সৎ, তিনি হলেন ন্যায়ের। তাই সকল বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, প্রত্যেকটা দিনের সর্বকাজের আগে আমরা প্রভুকে সময় দেব, তার কাছে প্রার্থনা করব, তাকে ধন্যবাদ দেব, তার ইচ্ছাকে বোঝার চেষ্টা করব। তো চলো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা একটা বিষয়ের মধ্য দিয়ে আশা করি বুঝতে পারলাম যে ঈশ্বর আমাদের থেকে কি চান। তিনি আমাদের থেকে চান যেন আমরা সর্বকাজের আগে তাকে প্রাধান্য দিই। ওই নিজেরা কি খাচ্ছি সেটা আমরা তার কাছে উৎসর্গ করব, সেটাই হলো তাকে প্রাধান্য দেওয়া। কিংবা সবসময় তার সেবা করার জন্য আমরা তাকে খাবার খাওয়াবো, তাকে স্নান করাবো না, এইভাবে কখনো ঈশ্বরের সেবাই হয় না। ঈশ্বরের সেবা কার্য আসলে এইভাবে হয়ই না, কারণ ঈশ্বর আমাদের এই সেবা চান না। মানুষের হাতের সেবা প্রভু চান না, তার সেবা করা হলো তার কার্য করা, তিনি যা বলছেন সেগুলো শোনা। এইটাই হলো ঈশ্বরের প্রধান ইচ্ছা, যেন আমরা তার আজ্ঞানুবর্তী হই। এইটাই হলো ঈশ্বরের সেবা করা। যখন আমরা প্রভুর প্রার্থনা করব এবং প্রভুর কথা শুনে তার আজ্ঞা পালন করে চলব, ঈশ্বর এটাই চান আমাদের থেকে। তিনি আমাদের থেকে সেবা চান যেন আমরা তার সেবা করি, তার ইচ্ছা পালন করি, তার আদেশ পালন করি, তার আজ্ঞা পালন করি। আর এই যে প্রভু বলছেন তার আজ্ঞা পালন করার জন্য, এই ইচ্ছা প্রভুর আজ থেকে নয়। আমরা পুরাতন নিয়মে পড়লে সেখানেও দেখতে পারবো, সেখানেও প্রভু অনেকবার বলেছেন। শুধু তাই নয়, প্রভু যিশু তিনি নিজে নতুন নিয়মে এসেও আমাদের অনেকবার এই বিষয়ে শিক্ষা দিয়েছেন। কাজেই ঈশ্বর সব সময়ের জন্য চায়, সকল সময়ের জন্য চায়
আমরা যেন তার আজ্ঞা পালন করে চলি। কারণটা কি? দেখো, একেবারে শুরুতে, সৃষ্টির শুরুতে আমরা যখন দেখি আদম হবার সময়, সেই যে তখন থেকেই আদম এবং হবা তারা তো প্রভুর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কেন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল? তারা ঈশ্বরের আজ্ঞা শোনেনি। প্রভু যা করতে বারণ করেছিলেন সেটা তারা শোনেনি, বরং প্রভুর বিপরীতে তারা গিয়েছিল। আর তারপর দেখো, তারা কিন্তু পাপের মধ্যে পতিত হয়েছিল। আমরা জানি সকলে সেই আদম হবার কথা। আমরা আদি পুস্তক তার 2 অধ্যায়, তার 3 অধ্যায় যখন পড়ব, সেখানে আমরা দেখব আদি পুস্তক তার 2 অধ্যায় 15 পদে দেখো কি বলছে। প্রভু ঈশ্বর কৃষিকাজ আর বাগানের রক্ষণাবেক্ষণের জন্যে মানুষটিকে এদেন বাগানে রাখলেন। তখনও কিন্তু নারী আসেননি, হবা আসেননি, আদম ছিলেন। সেই মানুষটিকে, প্রথম মানুষটিকে বাগান রক্ষণাবেক্ষণের জন্য আর কৃষিকাজের জন্য এদেন উদ্যানে রাখলেন। প্রভু ঈশ্বর এই মানুষটিকে এই আদেশ দিলেন, বাগানের যে কোনো বৃক্ষের ফল তুমি খেতে পারো। অর্থাৎ ওই বাগানের যে কোনো গাছের তার ইচ্ছা অনুযায়ী যা খুশি গাছের ফল সে খেতে পারে, কিন্তু যে বৃক্ষ ভালো আর মন্দ বিষয় জ্ঞান দেয় সেই বৃক্ষের ফল কখনোই খেও না। বলছে যদি তুমি খাও সেই বৃক্ষের ফল তোমার মৃত্যু হবে। প্রভু কিন্তু এই নির্দেশ আদমকে দিয়ে দিয়েছিল। তারপর দেখো, তারপর হওয়ার সৃষ্টি হলো। এরপর পাপের শুরু হয় কিভাবে? আদি পুস্তক তার 3 অধ্যায় দেখো, প্রভু ঈশ্বর যত রকম বন্য প্রাণী সৃষ্টি করেছিলেন সেই সবগুলোর মধ্যে সাপ সবচেয়ে চালাক ছিল। সাপ সেই নারীর সঙ্গে একটা চালাকি করতে চাইল। একদিন সাপটা সেই নারীকে জিজ্ঞেস করলো, নারী, ঈশ্বর কি বাগানের কোনো গাছের ফল না খেতে সত্যি আদেশ দিয়েছেন? তখন নারী সাপটিকে বলল যে না, ঈশ্বর তা বলেননি। দেখো, এখানেই কিন্তু সে ভুল করলো। প্রভু কিন্তু তাকে বলেছিল যে যেই গাছ তোমাদের ভালো মন্দের বিষয়ে শিক্ষা দেবে, যে গাছ তোমাদের মধ্যে জ্ঞান দেবে, সেই গাছের ফল তোমরা খেও না। দেখো, এখানে একটা কথা বলি, হয়তো এই বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। প্রভু এখানে বারণ করেছিলেন জ্ঞান বৃক্ষের ফল খেতে, কিন্তু যারা বাইবেল নিয়ে তর্ক করে, না বুঝেই তর্ক করে, তারা বলবে যে জ্ঞান বৃক্ষের ফল খেতে কেনই বা বারণ করবেন? জ্ঞান তো ভালো, জ্ঞান তো ভালো, হ্যাঁ জ্ঞান তো অবশ্যই ভালো, কিন্তু যেই জ্ঞান মানুষকে মন্দের দিকে নিয়ে যায়, যেই জ্ঞানের ফলে মানুষের মন্দ হয়, যেই জ্ঞান থাকার ফলেও মানুষ ভুল করে, পাপ করে, সেই জ্ঞান কখনোর জন্যই ভালো না। দেখবে মানুষের কাছে ঈশ্বর সম্পর্কেও প্রচুর জ্ঞান আছে, ঈশ্বরের সম্পর্কে তারা প্রচুর জানে, তাদের মধ্যে জ্ঞান তারা পরিপূর্ণ, কিন্তু যখন তাদেরকে জীবনে সেই জ্ঞান অ্যাপ্লাই করতে বলা হয় তখন তারা আর করতে পারে না। তাহলে কি সেই জ্ঞান সত্যিই কোনো কার্যকারী হয়? কখনোর জন্য নয়। তোমার মধ্যে যখন জ্ঞান রয়েছে তখন সেটা তোমার মধ্য থেকে প্রকাশ পাবে, তখন তুমি মানুষের কাছে তা বলবে, তখন তা তোমার কাছে লুকিয়ে চুরিয়ে থাকবে না। তাই এটা জেনে রাখো, যেই জ্ঞান মানুষকে মন্দের পথে নিয়ে যায়, যেই জ্ঞানের ফলে মানুষের ভালোর থেকে মন্দতা বেশি প্রবেশ করে, সেই জ্ঞান কখনোর জন্য ভালো না। আর জাগতিক জ্ঞান এমনই। তাই ঈশ্বর চান আমরা যেন ঐশ্বরিক জ্ঞানে পরিপূর্ণ হতে চাই। এইটাও একটা ঈশ্বরের ইচ্ছা। এগুলো বুঝতে হবে, ছোট ছোট বিষয়গুলো। ঐশ্বরিক জ্ঞান আমাদের যেন হয়, প্রভু এটাই চান। তাই জন্য প্রভুর সৃষ্টির পর তিনি আদমকে বলেছিলেন যেন সেই জ্ঞান বৃক্ষের ফল তারা না খায়। কিন্তু দেখো হবা কি করলো? হবা কিন্তু শোনেনি প্রভুর কথা। হবাকে যখন জিজ্ঞাসা করলো সেই সাপটা যে নারী, ঈশ্বর কি বাগানের কোনো গাছের ফল না খেতে সত্যি আদেশ দিয়েছেন? তখন নারী সাপটিকে বলল যে না, ঈশ্বর তা বলেননি। বলছে বাগানের সব গাছগুলো থেকে আমরা ফল খেতে পারি, শুধুমাত্র একটা গাছ আছে যার ফল কিছুতেই খেতে পারি না। ঈশ্বর আমাদের বলেছিলেন বাগানের মাঝখানে যে গাছটা আছে তার ফল কোনো মতেই খাবে না, এমনকি ওই গাছটা ছোঁবেও না, ছুলেই মরবে। সত্যিই কি প্রভু এই কথা বলেছেন? আমরা যখন আদি পুস্তক 2 অধ্যায় 15 পদ পড়ছি,
দেখো সেখানে প্রভু ঈশ্বর আদমকে বলছেন যে বাগানের যে কোনো বৃক্ষের ফল খেতে পারো, কিন্তু যে বৃক্ষ ভালো আর মন্দ বিষয়ে জ্ঞান দেয় সেই বৃক্ষের ফল কখনোই খেও না। আর হবা বলছে কি, যে গাছটা বাগানের মাঝখানে আছে সেই ফল খেও না। প্রভু বলেছেন যদি সেই ফল খাও তোমাদের মৃত্যু হবে। আর হবা বলছেন এই গাছটা যদি ধরি ছুলেই তার মৃত্যু হবে। দেখো, ছোঁয়ার মৃত্যু আর খাওয়ার মৃত্যু এখানে এক নয়। ছোঁয়ার মৃত্যু মানে কি, যখন মানুষের কারেন্ট লাগে, কারেন্ট শক খায়, তখন দেখবে কোনো কিছু যদি কারেন্ট হয়ে যায়, শক হয়ে যায়, বডি হয়ে যায়, তখন যাই ধরবে, ধরো কারেন্ট জলের মধ্যে পড়লো আর তার ফলে জলটা পুরো শক হয়ে গেল, তখন তুমি জলে পা দিলেই তুমি কারেন্ট মারবে তোমাকে আর তোমার মৃত্যু হবে। এই ছুলেই মৃত্যু এইটা। কিন্তু যেটা বলছে খেলেই মৃত্যু, সেই খাওয়া কি এখানে বিষের কথা বলছে? না, এখানে বিষের কথা বলেনি যে তুমি ওই গাছের ফল খেলে সেটা বিষ আর তার জন্য তোমার মৃত্যু হবে। না, এটা জ্ঞান বৃক্ষ। অর্থাৎ তুমি যদি খাও তাহলে তোমার আত্মিক দিকের মৃত্যু হবে, তোমার আত্মার মৃত্যু হবে। তুমি জৈবিকভাবে, তোমার দৈহিকভাবে বেঁচে থাকবে। তুমি খেলে মানে মরলে না। ওই ফলটা অবশ্যই ভালো, ওটা তোমার হয়তো শরীরের জন্য ভিটামিন কি প্রোটিন আছে, কিন্তু তোমার খাওয়ার ফলে তোমার আত্মিক দিকের মৃত্যু হবে। আত্মিক দিকের জন্য সেটা তোমার বিষ। কারণ ওই যে ভালো আর মন্দের জ্ঞান দেয়, ওই যে বললাম, এমন জ্ঞান মানুষের মধ্যে আছে যে মানুষ সব কিছু জানে, কিন্তু তারপরেও মানুষ কিছু শুনতেই চায় না। প্রভু যিশুর বিষয়ে যখন বলি, হয়তো অনেকে আছে যারা শোনেন এবং বিশ্বাস করেন, তাদের বিষয় আলাদা, কিন্তু যারা তর্ক করে তারা মনে করে তারা অনেক কিছু জানে, কিন্তু যখন প্রভুকে বিশ্বাস করার কথা বলা হয় তারাও বলবে ঈশ্বর একজন, কিন্তু যখন বলবে যে যিশুই সেই ঈশ্বর, তারা বিশ্বাস করতে চাইবে না, তারা মানতেই চাইবে না। এই যে আত্মিক দিক থেকে তারা বিশ্বাস করতে চায় না, তাদের হৃদয় তারা কঠিন করে ফেলে। দেখো আমি যেটা বলছিলাম আদম হবার বিষয়, কিন্তু তখন আদিপুস্তক 3 অধ্যায় 4 পদ, কিন্তু সাপটা নারীকে বলল যে না, মরবে না। ঈশ্বর জানেন যদি তোমরা ওই গাছের ফল খাও তাহলে তোমাদের ভালো আর মন্দের জ্ঞান হবে আর তোমরা তখন ঈশ্বরের মতো হয়ে যাবে। এখানে সে তো আরও চালাকি করছে, সে তো আছেই চালাকি করার জন্য, কারণ ওই তো শুরুতেই বলা হলো যে সাপ সব থেকে ধূর্ত এবং চালাক প্রাণী। সে আরও বেশি করে করে হবাকে বোঝাচ্ছে, হবার ব্রেন ওয়াশ করছে যে ঈশ্বর তোমাকে এমনটা বলেছে, তার মানে এটা ভুল বলেছেন, কারণ তুমি ওই গাছের ফল খেলে তুমি মরবে না। সত্যি তারা তো মরেনি, কিন্তু ওই যে দেখো সে চালাকি করে এমন করে বলছে যে তোমরা যদি ওই গাছের ফল খাও তাহলে তোমরাও ঈশ্বরের মতো হয়ে যাবে, আর ঈশ্বর এটা চান না। পুরো মিথ্যা বলছে, উল্টোভাবে বলছে। এরপর দেখো সেই নারী দেখলো ওই গাছটা সুন্দর, আর গাছ যখন সুন্দর তার ফলও নিশ্চয়ই সুস্বাদু হবে, আর এই ভেবে সে উত্তেজিত হলো ওই গাছ তাকে জ্ঞান দেবে। তাই নারী গাছটার ফল থেকে ফল নিল এবং তা খেলো, আর তার স্বামী সেখানেই ছিল, তাই সে স্বামীকেও ফলের টুকরো দিল আর তার স্বামীও সেটা খেলো। ঈশ্বরের কথা তো অমান্য করলোই, বরং আরও বেশি প্রলোভনে পড়লো, তাদেরকে লোভ দেখানো হলো এবং বিভিন্নভাবে ম্যানিপুলেট করে সেই গাছের ফল তাদেরকে খাওয়ানো হলো। পাপের শুরু এখান থেকেই হলো। ঈশ্বর চান না যেন আমরা নিজেদের জ্ঞানে জ্ঞানবান হয়ে উঠি, ঈশ্বর চান না যেন আমরা নিজেদের জ্ঞানে পরিপূর্ণ হয়ে উঠি। প্রভু চান না, সেই কারণের জন্য আদমকে তিনি বারণ করেছিলেন ওই ভালো মন্দ যেই গাছের ফল, সেই গাছের ফল যেন না খাওয়া হয়, যার ফলে আমাদের জ্ঞান হবে না। কিন্তু আদম হাওয়া সেই ভুল করেছিল, তারা সেই ফল খেয়েছিল, আর এরপর প্রভুর কাছেও তারা মিথ্যা বলেছে, প্রভুর সামনে আসতেও তারা ভয় পেয়েছে এবং আস্তে 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 প্রভুর থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর ওই যে বললাম, ঈশ্বর আমাদের থেকে কি চান? তিনি চান আমরা যেন তার আজ্ঞানুবর্তী হয়ে চলি, তার ইচ্ছাকে পালন করে চলি। কারণ আমরাও এক সময় ওই ওদের মতনই বিচ্ছিন্ন ছিলাম, কিন্তু যখন থেকে প্রভু যিশুকে জানলাম, আমরা ঈশ্বরের সঙ্গে আবারও পরস্পর যুক্ত হলাম। প্রভু আমাদের কাছেই আছেন, আমরা তখন খুঁজে পাইনি, কিন্তু প্রভু যিশুকে জানার পর ঈশ্বরকে আমরা জানতে পেরেছি।
তাই এখন যখন আমরা প্রভুকে জানি, তখন আমাদের কর্তব্য তার ইচ্ছা অনুযায়ী চলা। ঈশ্বর আমাদের থেকে চান তার আজ্ঞানুবর্তী হয়ে যেন চলি। এই বিষয়ে আমরা দেখতে পাই, এই বিষয়ে প্রভু যিশু অনেকবার শিক্ষা দিয়েছেন এবং এই বিষয়ে পুরাতন নিয়মেও অনেক জায়গায় বলা আছে। কাজেই আমাদের মাথায় রাখতে হবে, ঈশ্বর আমাদের থেকে যা চান তা হলো আমরা যেন প্রভুর আজ্ঞানুবর্তী হয়ে চলতে পারি। কারণ তিনি চান আমরা যেন তার আদেশ পালন করে চলি, আমরা যেন তার ইচ্ছা সকলকে পালন করে চলি। কারণ আমরা এর আগেও জানি, এর আগেও অনেকবার অনেক ভিডিওর মধ্য দিয়ে আমি বলেছি, আমি তোমাদের কাছে জানিয়েছি যে ঈশ্বরের বাক্য বলছে প্রথম যোহন তার 5 অধ্যায় 3 পদ, যে ঈশ্বরকে ভালোবাসার অর্থই হচ্ছে তার আদেশ পালন করা। আর ঈশ্বরের আদেশ ভারী বোঝার মতো নয়। আমরা বলি ঈশ্বরকে ভয় করতে, ঈশ্বরকে ভয় করার অর্থ হলো তাকে শ্রদ্ধা করা, তাকে সম্মান জানানো। আর ঈশ্বরের বাক্য বলছে তাকে ভালোবাসার অর্থ হলো তার আদেশ পালন করে চলা। দেখো, এই যে আদম আর হবার কথা আমরা যে পড়লাম, আমরা যে শিখলাম, আদম আর হবা তো প্রভুকে প্রেম করেননি। কেন প্রেম করেননি? কারণ তারা ঈশ্বরের আদেশকে অমান্য করেছে। আর যেহেতু তারা ঈশ্বর প্রেম করেননি, সেই কারণের জন্য ঈশ্বরের প্রেমের থেকেও তারা বঞ্চিত হয়ে গিয়েছিল, বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও আমাদের জানা দরকার, ঈশ্বর হলেন প্রেমময়। তিনি আমাদেরকে প্রেম করেছিলেন বলে আমরা তাকে প্রেম করতে পারি, তাকে সম্মান করতে পারি। কারণ তিনি তার একমাত্র পুত্রকে তিনি দান করেছিলেন এই জগৎকে ভালোবেসে। তাই আমরা যখন প্রভুর প্রেমকে জেনেছি, আমাদের উচিত তাকেও প্রেম করা। আর বাক্য অনুযায়ী বাক্য বলছে, বাক্য পালন করে চলার জন্য বাক্য শিক্ষা দিচ্ছে। তাকে ভালোবাসার অর্থ হলো তার ইচ্ছাকে পালন করে চলা, তার আদেশকে পালন করে চলা। কারণ ঈশ্বরের আদেশ ভারী বোঝার মতো নয়। আর এই এত কিছুর পরে বিশেষ করে যেটা আমাদেরকে জানতে হবে, তাহলে ঈশ্বর কিসে খুশি হন। কারণ আমরা প্রভুর সেবা কার্য করি, বিশ্বাসীরা প্রভুর সেবা কার্য করছে, তারা প্রভু যিশুর জয়গান করে, প্রভুর মঙ্গলবাদ করে, তারা প্রভুর নাম প্রচার করে, কারণ ঈশ্বরকে খুশি করার জন্য। আর এই এত কিছুর পরেও ঈশ্বর কিসে খুশি হন তা আমাদেরকে জানতে হবে। কখনোই তার সামনে ফুল বেলপাতা দিয়ে, তাকে মালা পরিয়ে, তাকে খেতে দিয়ে, কিংবা তাকে সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরিয়ে, তাকে ধূপ ধুনো দিয়ে কখনো ঈশ্বরকে খুশি করা যায় না। তাতে প্রভু খুশি হন না, তাতে ঈশ্বর খুশি হন না। এমনকি যারা প্রভু যিশুর মূর্তিতেও মালা দেয়, প্রভু যিশুর মূর্তির সামনে তাকে খেতে দেয়, সন্দেশ দেয়, ধূপকাঠি দেয়, বেলপাতা দেয়, প্রভু যিশুর মূর্তিকে পোশাক পরায়, তার পুজো করে, তাদেরও জেনে রাখা উচিত ঈশ্বর এতে খুশি নন, তিনি এতে খুশি হন না। কিন্তু তার মানে কি প্রভুর প্রেম থেকে তারা বঞ্চিত? একেবারের জন্য নয়। তারা যখন প্রভুর কাছে প্রার্থনা করে, তারা কি উত্তর পায় না? একেবারের জন্য নয়। এখন প্রশ্ন হলো, তাহলে সমস্যাটা কোথায়? যদি উত্তরও পায়, যদি প্রেমের থেকে ঈশ্বরের বঞ্চিতও না হয়, তাহলে যা করছে সেটা করুক, সেটা তো ভালোর জন্য। এই প্রশ্ন কিন্তু আসতেই পারে। তাহলে আমি বলতে চাই, সব সময় নিজের সুখটা দেখলেই আমাদের চলে না। যে আমি চাইবো তিনি দেবেন আর আমি সুখে থাকবো, এটা ভাবলে চলে না। তিনিও তো কিছু চান, তারও তো কিছু ইচ্ছা আছে, তাকেও তো খুশি আমরা করব। আর প্রশ্নটা সেখানেই আসে যে তিনি কিসে খুশি হন। যদি তিনি ওই ধূপকাঠি মোমবাতিতে খুশি নাই হন, তাহলে তিনি খুশিটা কিসে হন? প্রথম শমূয়েল তার 15 অধ্যায় 22 পদ দেখব। শমূয়েল এখানে বলছে, কিন্তু প্রভু কিসে সবচেয়ে বেশি খুশি হন তা কি আমাদের জানা আছে? শমূয়েল এখানে শাউলের সঙ্গে কথোপকথন করছেন, আমরা জানি এই বিষয়। তখন শমূয়েল শাউলকে বলছেন যে প্রভু কিসে সবচেয়ে বেশি খুশি হন তা কি জানো? তিনি বলছেন, হোম বলিতে নাকি তার আদেশ পালনে? বলির চেয়ে তার আদেশ পালন করাই শ্রেয়। বলছে ভেড়ার চর্বি উৎসর্গ করার চেয়ে ঈশ্বরের কাছে বাধ্য হওয়া অনেক ভালো। কারণ ঈশ্বরের অবাধ্যতা মায়াবিদ্যার পাপের মতনই খারাপ কাজ। একগুয়েমি করা এবং তুমি যা চাও তাই করা মূর্তি পূজা করার পাপের মতোই ততটা খারাপ। প্রভুর আদেশ অমান্য করা মায়াবিদ্যা পাপের মতোই খারাপ কাজ। এইখানেও অনেক মানুষ বলবে
ঈশ্বরের আদেশ পালন করার অর্থ ওই যে প্রাণী হত্যা। মানুষ বলে প্রাণী হত্যা করে খেলে নাকি পাপ করা হয়, প্রাণীকে হত্যা করে খেলে নাকি পাপ কাজের সঙ্গে লিপ্ত হওয়া হয়। আর এই কাজ করা মানে ঈশ্বরের অবাধ্য হয়ে চলা, একেবারে এর জন্য না। তোমার কোনো খাওয়া দাওয়ার নিয়ম কানুনের মধ্য দিয়ে কখনোই তুমি পাপ করছো না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যারা বলবে যে খাদ্যের মধ্য দিয়ে আমরা পাপ কাজ করি, তাহলে সেই সমস্ত মানুষের জীবনযাপন, তারা যে জীবনে চলছে, একে অপরের সঙ্গে ব্যবহার করছে এবং নিজেরা যখন চিন্তা করছে সত্যি কি খারাপ মন্দতা থেকে দূরে আছে, সত্যি কি তারা পাপ করা থেকে বিরত আছে? সারাদিনে একবার হলেও তারা কারোর না কারোর নামে নিন্দে করছে, একবার হলেও মিথ্যা বলছে। তাই জন্য মাথায় রাখবে, ঈশ্বরের চিন্তা ভাবনাগুলো অনেক সূক্ষ্ম। তুমি কি খেলে আর কি পড়লে তাতে ঈশ্বরের কিচ্ছু আসে যায় না, বরং তুমি কিভাবে চলছো প্রভু চান যেন তুমি সত্যে চলো, প্রেমে চলো, সৎভাবে চলো, ঐশ্বরিক জ্ঞানের দ্বারা চলো, সেই জ্ঞান বৃক্ষের দ্বারা চলো না, যেই জ্ঞান ঈশ্বরের দেওয়া নয়। বরং সেখানে প্রভু নিষেধ করেছিল, তারপরেও সেই ফল তারা খেয়েছিল, প্রভুর কথাকে অমান্য করেছে, তাই তারা প্রভুর থেকে বিচ্ছিন্ন। আর আমরা প্রভু যিশুকে জানার পর আবারও প্রভুর সঙ্গে যুক্ত হয়েছি। বিচ্ছিন্ন তো আমরাও ছিলাম, প্রভু আমাদের প্রেম করলেন, তার একমাত্র পুত্রকে দান করলেন, তাকে বিশ্বাস করে আজকের আমরাও প্রভু যিশুকে জানতে পারার মধ্য দিয়ে ঈশ্বরকে জানলাম। তো সেই কারণের জন্য আমি বলতে চাই, ঈশ্বর চান আমরা যেন জ্ঞানের দ্বারা চলি। অবশ্যই এই জ্ঞান হবে ঐশ্বরিক জ্ঞান। আমরা যেন তার আজ্ঞানুবর্তী হয়ে চলি, তিনি যা যা আদেশ করেন সেই অনুযায়ী চলি। এই বিষয়ে আমরা দেখব নতুন নিয়মে লূক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 27 পদ থেকে, প্রকৃত সুখী লোক কে, এই বিষয়ে প্রভু যিশু কি বলছেন দেখো। যিশু যখন এইসব কথা বলছিলেন, অর্থাৎ প্রভু যিশু যখন উপদেশ দিচ্ছিলেন, বিভিন্ন বিষয় ঐশ্বরিক জ্ঞানের বিষয় জানাচ্ছিলেন, তখন সেই ভিড়ের মধ্য থেকে একজন স্ত্রীলোক চিৎকার করে বলে উঠল, ধন্য সেই মা যিনি আপনাকে গর্ভে ধারণ করেছিলেন আর যার স্তন আপনি পান করেছিলেন। কিন্তু প্রভু যিশু তিনি উত্তর করে বললেন, এর থেকেও ধন্য তারা যারা ঈশ্বরের শিক্ষা শোনে ও তা পালন করে। দেখো প্রভু কি বললেন, তিনি বলছেন ধন্য ব্যক্তি তারা যারা ঈশ্বরের শিক্ষা শোনে এবং তা পালন করে। ঈশ্বরের শিক্ষা শোনা শুধু নয়, কার্যকারী হওয়া, শ্রোতা মাত্র নয়, কার্যকারী হওয়াই আমাদের জন্য প্রধান কর্তব্য। যেমন শিক্ষা প্রভু দেন সেই অনুযায়ী চলো। শুধুমাত্র মণ্ডলীতে গেলাম, প্রার্থনা করলাম, চলে আসলাম এবং নিজের জীবনে যখন চলছি সেই জগতের মতন করেই চলছি, যেভাবে জগৎ চিন্তা করে সেভাবেই চলছি, এটা করলে চলবে না। ঈশ্বরের সন্তান হয়ে বাইবেলকে অনুসরণ করে চলতে হবে, কারণ ঈশ্বরের বাক্য হলো বাইবেল। আমরা জানি বাইবেল হলো প্রভুর বাক্য, যেই বাক্য আমাদের জীবনদায়ী বাক্য, যেই বাক্য খেলে আমরা জীবন পাই। এই বাক্য গ্রহণ করলে কখনো আমাদের মৃত্যু হয় না, কারণ এখানে অনন্ত জীবনের খোঁজ আছে। এই বাক্য অনুসারে চলো, যা যা প্রভু বলেছেন সেই বাক্য পালন করে চলতে হবে, কার্যকারী করে চলতে হবে। যেমনভাবে আমাদেরকে জীবনে এগোতে বলেছে সেইভাবে আমরা জীবনে এগোবো, ঈশ্বরের সত্যে এগোবো, ঈশ্বরের প্রেমে এগোবো। সাধু পৌলের শিক্ষাগুলো শোনো, সাধু পৌল যেমন যেমন শিক্ষা দিচ্ছেন, বিশ্বাসীদের জীবন যেন সেইভাবে দৌড়ায়, সেইভাবে এগোয়। আমাদের উচিত বাক্যকে শুনে বাক্যকে প্রাধান্য দিয়ে চলা, কারণ ওই যে মানুষ বিভিন্নভাবে নিজেকে দেখানোর জন্য বিভিন্ন গর্ববোধও করে এই জায়গায় এসে, যে আমার প্রচুর পয়সা, আমি ঈশ্বরের সেবা করি, আমি অনেক পশু বলি দেব, আমার প্রচুর পয়সা, আমি আমার সব থেকে ভালো, সবার থেকে ভালো, সবার চাইতে যেটা বেস্ট সেটাই প্রভুকে দেব। তোমার থেকে প্রভু পয়সাও চান না, তোমার থেকে প্রভু সব থেকে বেস্ট জিনিসটাও চান না। প্রভু যেটা তোমার থেকে চান তা হলো তুমি ঈশ্বরের আদেশ পালন করে চলো, তার আজ্ঞা সকলকে মান্যতা দিয়ে চলো। কারণ একসময় আমরা ঈশ্বরের অবাধ্য সন্তান ছিলাম, কিন্তু আমরা এখন ঈশ্বরের বাধ্য সন্তান। প্রভুর বাধ্যতায় চলবো, তিনি যেভাবে চলতে বলবেন সেইভাবে চলবো, তার বাধ্যতায় চলবো, যেভাবে তিনি চালাতে চাইবেন সেভাবে চলবো। যদি না বুঝি তাহলে প্রার্থনা করার সব থেকে বড় কথা, ঈশ্বরের বাক্য বলছে কি,
যাকবের পত্র তার 1 অধ্যায় 5 পদ, সেখানে বলছে কি, সেখানে বলছে তোমাদের কারোর যদি প্রজ্ঞার অভাব হয় তবে সে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুক। ঈশ্বর দয়াবান, তিনি সকলকে উদারভাবে অকাতরে তা দান করেন। প্রজ্ঞা হলেন ঈশ্বর, ঈশ্বর হলেন প্রজ্ঞা। তাই প্রজ্ঞায় চলো, প্রজ্ঞার দ্বারা চলো, জ্ঞানের দ্বারা নয়, নিজের জ্ঞানের দ্বারা নয়, ঐশ্বরিক জ্ঞানের দ্বারা। যদি কারোর জ্ঞানের অভাব হয়, যদি কারোর প্রজ্ঞার অভাব হয়, তবে সে যেন প্রার্থনা করে, কারণ প্রভু তা উদারভাবে অকাতরে দান করেন। তাহলে এই সুযোগ আমাদের কাছে থাকার পরেও কেন আমরা জগতের মতন করে চলবো? কেন আমরা ঐশ্বরিক জ্ঞানে চলবো না? কেন আমরা নিজেদের জ্ঞানের দ্বারা জ্ঞানবান হয়ে উঠবো, যেটা একদম প্রভু চান না? কিন্তু আজকালকার মানুষ নিজেদের জ্ঞানের দ্বারাই জ্ঞানবান, যেটা প্রভু চান না তারা সেটাই করছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন প্রভু যিশুকে আমরা জেনেছি, প্রভুর ইচ্ছাকে বুঝতে পেরেছি, তখন আমাদের কর্তব্য ঈশ্বর যা চান, তিনি আমাদের জন্য যেটা চান আমরা যেন সেটাই করি। তার ইচ্ছা সকলকে মান্যতা দিয়ে, তার ইচ্ছা সকলকে পালন করেই যেন চলতে পারি, কারণ ঈশ্বর আমাদের থেকে এটাই চান। তাই প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, প্রভুর ইচ্ছাকে পালন করে চলো, প্রভুর সকল ইচ্ছাকে মান্যতা দিয়ে চলো, আর তার বোঝার জন্য প্রার্থনা করে চলো। প্রভু আমাদেরকে আশীর্বাদ করবেন যখন আমরা তার বাধ্য হয়েই চলবো। আমি বলছি না যে যারা ঈশ্বরের বাধ্যতায় চলে না তারা শান্তিতে নেই, একদমই নয়। জীবনের সুখে শান্তি সবার দরকার। প্রভু প্রত্যেকজনকে গোপনে আশীর্বাদ করেন, প্রত্যেকজনকে তিনি শান্তিতেই রাখেন। মানুষের কষ্ট তিনি দেখতে পান, তিনি ন্যায়ের ঈশ্বর। কষ্টের পর সুখের জীবন তিনি দান করেন। কিন্তু তার মানে এই নয় যে তারা সবাই প্রভুর বাধ্যতায় চলছে। তো আমরা যখন বিশ্বাসী, প্রভু যখন আমাদেরকে মনোনীত করেছেন, যখন আমরা স্পেশাল কিছু, তখন তো অবশ্যই আমাদেরও উচিত প্রভুকে খুশি করার। প্রভু যখন বিশেষভাবে আমাদেরকেই মনোনীত করেছেন, তখন আবার আমাদেরই উচিত প্রভুকে খুশি করা। আর আমরা দেখলাম প্রথম সময়ের শমূয়েল শাউলকে বলছেন প্রভু কিসে খুশি হন, হোম বলি উৎসর্গ করাতে নাকি তার আদেশ পালন করাতে? তার আদেশ পালন করাতে, তার আজ্ঞা পালন করে চললে প্রভু তাতে খুশি হন। তাকে খুশি করাই আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। তো প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আজকের আমি এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই জানিও, আর সবথেকে বড় কথা ভিডিওটি শেয়ার করে দিও, কারণ মানুষ নিজের জ্ঞানের দ্বারা চলে ঈশ্বরকে খুশি করার থেকে। ঈশ্বরের খুশি করার অর্থ তার আজ্ঞা পালন করে চলা। আর ঈশ্বরের আজ্ঞা কখনো মানুষকে মন্দের পথ দেখায় না, খারাপ পথ দেখায় না, ভুল পথ দেখায় না, তা সত্যের পথ দেখায়, একে অপরকে প্রেম করার পথ দেখায়, ভালোবাসার পথ দেখায়, মানুষকে মানবতায় চলার পথ দেখায়। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা সকলজনকে আশীর্বাদ যুক্ত করুক। আমরা প্রত্যেকে যেন প্রভুর আজ্ঞার দ্বারা চলতে পারি, তার আজ্ঞাবহ হয়ে চলতে পারি। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতিবর্তক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।